আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আমাদের 21 দিন বয়সের মুরগির বাচ্চাকে ভ্যাকসিন দিব BCRDB, আর আরেকটা আছে 7 দিন। দুটোটারই আমরা এই ভ্যাকসিনটা দিব, যে BCRDB সরকারি ভ্যাকসিন। এটা সরকারি প্রাণী সম্পদ হসপিটাল, যেই পশু হসপিটাল, সেখান থেকে আনা আমার এই ভ্যাকসিনগুলো। এটা হলো BCRDB ভ্যাকসিন। এর জন্য এই যে 300 ডোজের একটি পানি, আমি এখান থেকে কিছু পানি ফালিয়ে দিয়ে এটি আমার এখানে বাচ্চা হবে 150 থেকে 200। তো আমি এখানে আছে পানি আছে আমাদের এখানে, মানে পানি আছে 300 ডোজের। আমি 100 ডোজের পানি ফালিয়ে দিয়ে পরেরটার সাথে ভ্যাকসিন আমরা গোলাবো। তো এটি এভাবেই খুলে, তো দেখতে থাকেন কীভাবে খুলে। এর জন্য এটি নেল কাটার ইউজ করবেন। নেল কাটার ইউজ করলে সবচেয়ে বেশি ভালো হবে। পানিটা আমি বরফে রেখে দিই। এই যে আপনারা এভাবে বরফ নিয়ে নেবেন, বরফের ভিতরে পানিটা ঠান্ডা করে নেবেন। ঠান্ডা হতে থাকুক, আর আমি এখানে ভ্যাকসিনটা বের করি। এখানে 3 ml পানি ফালিয়ে তারপর আমি ভ্যাকসিনটা গুলাবো। 3 ml ফালিয়ে দিলাম। আর আপনারা ভ্যাকসিন ভালো আছে নি এটা চেক করার জন্য আপনারা এভাবে চেক করতে পারেন। ভ্যাকসিনের ভিতরে দেখবে আমি সিরিঞ্জে পুশ করব না, তবুও ভ্যাকসিন অটোমেটিক পানি নিয়ে নেবে। এই যে দেখুন, এই যে, তার মানে ভ্যাকসিনটি ভালো আছে। আর ভ্যাকসিন যখন নষ্ট হয়ে যায় তখন এই পানিটা আর তারা ভ্যাকসিন নিবে না। পানিতে মিশিয়ে নিলাম। এখানে 3 ml পানি পুরোটা পড়ে যায়। আপনারা এভাবে মেশাতে পারেন। এখন ঢেলে দেবেন। পরবর্তীতে এগুলো আপনার মাটির ভিতরে পুঁতে দিবেন, নাহলে এটা একটি ভাইরাস, এগুলো ভ্যাকসিনের ভিতরে
এগুলো জীবিত থাকে, তো এগুলো পরবর্তীতে আবার রানীক্ষেত ছড়াতে পারে, তার জন্য এগুলো সব মাটিতে পুঁতে দেবেন। তো আমার ভ্যাকসিন গোলানো শেষ। তো পরবর্তীতে আপনার এই ভ্যাকসিনটার ভিতর এই যে নিপেলটা ঢুকিয়ে দেবেন, তারপর আবার একটু বরফে রেখে, যে বরফের পানিতে রেখে একটু ঠান্ডা করে নেবেন। তো এখন আমি বাচ্চা ধরে নিই।